হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে ব্রা কাটিং ব্লাউজ দেখাবো, যার ঝুল হচ্ছে 13। আমি 1+ নিয়েছি মার্জিনের জন্য। পুটটা হচ্ছে 11.5, তাই আমি 5.5 নিয়েছি। মোহরাটা হলো 14, 7 ইঞ্চি নিয়েছি। 36 সাইজ ব্লাউজ, 36কে আমি 4 দিয়ে ভাগ করে 9 পেয়েছি। আর 1+ মার্জিনের জন্য নিয়েছি, সেলাই মার্জিন। আর 32 হলো কোমর, তাতে আমি 8 নিয়েছি। আর 1+ নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এবার একটা স্কেলের সাহায্যে আমি মাপগুলোকে জুড়ে নেব। এবার গলার চওড়াটা আমি 3 ইঞ্চি রাখলাম, আর লম্বে আমি 6 ইঞ্চি নিয়েছি। নিচের দিকেও আমি 3 ইঞ্চি নিয়েছি গলার চওড়াটা। নিয়ে আমি স্কেলের সাহায্যে একটা বক্স তৈরি করে নিচ্ছি। তারপরে আমি 36কে 4 দিয়ে ভাগ করে পেয়েছি 9, তার সঙ্গে 50 যোগ করেছি। লাইনটার নিচে এবার আমি 2 ইঞ্চিতে দাগ দেব। তারপর একটা সোজা লাইন টেনে নেব। লাইনটার ওপরে 75-এ আমি দাগ দিলাম, তারপরে উপরের লাইনটায় 1.5 ইঞ্চিতে আর এদিকে 1.25-এ দাগ দিলাম। দেওয়ার পর ওই লাইনটাকে আমি ফার্স্টে হাফ করে নেব। 5.5কে আমি 2.25-এ হাফ করেছি। হাফ করার পর আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে দেওয়ার পরে এবার মোহরার হাফ 3.5-এ আমি একটা পয়েন্ট করলাম। 50 ভিতরের দিকে একটা পয়েন্ট করে কানের সাথে জুড়ে দেব। দেওয়ার পর এদিকে 75 বাইরের দিক থেকে করে আমি ভালো করে হাতার শেপটা দিয়ে নেব। তারপর গলার শেপটাও সুন্দর করে দিয়ে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে কাটিং করে নেব। সবগুলো কাটিং করার পরে এবার মাঝখানের অংশটা কাটিং করব। যার জন্য আমি একটা পেপার নিয়েছি। 36কে আমি 6 দিয়ে ভাগ করব। 36কে 6 দিয়ে ভাগ করে আমি পেয়েছি 4.5, তার সঙ্গে 2 যোগ করেছি। আর লম্বায় 4 নিয়েছি, 4 ইঞ্চি। এবারে 6.5 ইঞ্চিকে আমি মাঝখান থেকে ভাগ করে চারিদিকে 75 ইঞ্চি করে একটা পয়েন্ট করেছি। 3 দিকে পয়েন্ট করার পরে সেটা আমি মাঝখানের সাথে জুড়ে দিয়ে কেটে নিচ্ছি।